নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। দীর্ঘ ১৯ বছর মামলা চলার পর অবশেষে খড়িবাড়ির রূপাতন সরকার হত্যাকাণ্ড মামলার ৪ জন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল শিলিগুড়ি আদালত। জানা গিয়েছে, খড়িবাড়ির একটি কৃষি জমি নিয়ে রূপাতন সরকার এবং কুঞ্জু সিংহের পরিবারের বিবাদ চলছিল। রূপাতন সরকারের জমি দখল করে চাষ করছিল কুঞ্জু সিংহের পরিবার। এই নিয়েই আদালতে মামলা হয়। সেই সময় রূপাতন সরকারের জমি খালি করার নির্দেশ দেওয়া হয় কুঞ্জু সিংহকে, কিন্তু অভিযোগ আদালতের রায় অমান্য করে জমি খালি করার বদলে সেখানে বাড়ি বানানো শুরু করে কুঞ্জু সিংহ। এই নিয়ে ২০০৫ সালে ২৪শে জুলাই দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা ও মারপিট হয়। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে রূপাতন সরকারের উপর প্রাণঘাতী হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় রূপাতন সরকারকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনার পর মৃতের ভাই উত্তম সরকার খড়িবাড়ি থানায় কুঞ্জু সিংহ সহ তার স্ত্রী ভারতী সিংহ এবং ২ ছেলে বিদেশ ও সুনীল সিংহের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। সেই থেকে প্রায় ১৯ বছর ধরে মামলা চলার পর পুলিশের চার্জশিট, সমস্ত প্রমাণ এবং ২৫ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে ৪ জনকে দোষী সাব্যস্ত করে আর আজ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলে শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শরৎ কুমার ছেত্রী। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। এটা ২০০৫ সালের ঘটনা, খড়িবাড়ি থানার ঘটনা। নকশালবাড়ি ঘটনাটা ঘটেছিল হচ্ছে খড়িবাড়িতে এই একটা বর্গা নিয়ে। এই কুঞ্জ সিংহ এবং তার ফ্যামিলিরা রূপাতন সরকার যিনি মার্ডার হয়েছেন তার ফ্যামিলির একটা জমি ছিল, সেখানে বর্গাদার হিসাবে চাষ করত এবং বর্গার ভাগটা ঠিক মতন দিত না জন্য এটা নিয়ে অনেক ঝামেলা ছিল, যার জন্য ওরা বিএলআরও থেকে অনেক জায়গায় ওদের কেস চলছিল। ২৪/৭/২০০৫ তারিখে এই রূপাতন সরকার যখন দেখতে গেছে যে ওর জমিতে বারবার বিএলআরও বলেছে যে এদেরকে এভিক্ট করে অন্য কাউকে আধিহার দেওয়ার জন্য, কিন্তু এরা শোনেনি, খালি করেনি। যখন এই বর্গার জমিতে এরা বাঁশের খুঁটি গেড়ে ঘর বানাচ্ছিল তখন রূপাতন সরকার গিয়েছিল জিজ্ঞাসা করতে কি হয়েছে, কেন এখানে ঘর বানানো হচ্ছে। তাতে এই পুরো ফ্যামিলি মেম্বার আজকে ৪ জন, আরো ২ জন ছেলে যারা জুভিনাইলে ছিল, যাদের ট্রায়াল দার্জিলিং কোর্টে হয়েছে, এই টোটাল ৬ জন মিলে রূপাতন সরকারকে প্রচন্ডভাবে আঘাত করে এবং দুপুর ২:৩০ নাগাদ রূপাতন সরকার সেখানেই মাটিতে গড়িয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। এবং তারপর তার ভাই এই কেসটা ফাইল করে খড়িবাড়ি থানায়। ভাইয়ের নামটা হচ্ছে উত্তম সরকার, তিনি এফআইআর করেছে। তাদের নাম হচ্ছে কুঞ্জ সিংহ, ভারতী সিংহ, বিদেশ সিংহ আর সুনীল সিংহ। আজকে গতকাল কোর্ট ৩০২ এবং সেকশন 302, 447 এবং 34-এ হোল্ড করেছে এবং 427-এও চার্জ হয়েছিল, সেটাতে তারা দোষী পাওয়া যায়নি। আলটিমেটলি আজকে সেজন্য জাজমেন্ট শোনানো হলো আন্ডার সেকশন ৩০২, যেখানে লার্নেড কোর্ট ওনাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে ৪ জনকেই এবং 447-এ তাদেরকে ৫০০ টাকা ইচ জরিমানা করেছে এবং লাইফ ইমপ্রিজনমেন্টের সঙ্গে পুরো ফ্যামিলির উপর একটা মার্সি দেখিয়ে কোর্ট তাদেরকে ১০,০০০ টাকা ফাইন করেছে। সবাই মিলে ১০,০০০ টাকা ফাইন এবং লাইফ ইমপ্রিজনমেন্ট, আর সেকশন 447-এ 500 রুপিস ইচ ফাইন কোর্ট আজকে ধার্য করেছেন। দিদি, কত বছর মোটামুটি কেস চললো এটা? এটা ২০০৯ সালে মেনলি ট্রায়ালটা শুরু হয়। এটা অনেকটাই পুরনো কেস, মোটামুটি প্রায় ১৯-২০ বছর লেগে গেল, কারণ ২০০৫-এর ঘটনা, এটা ২০২৪, ১৯ বছর লেগে গেল এই পুরো প্রসেসটা শেষ হতে। টোটাল 25 উইটনেস হ্যাজ বিন এক্সামাইন্ড ইন দিস কেস। এটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হয়েছে। শরৎ কুমার ছেত্রী আমাদের লার্নেড সাহেব, ওনার এজলাসে কেসটা চলেছে। যাবজ্জীবন ৪ জনেরই যাবজ্জীবন এবং ১০,০০০ টাকা ফাইন। যারা জুভেনাইল ছিল তাদের দার্জিলিং কোর্টে ট্রায়াল হয়েছে, সেটা আমাদের জানা না। এটা কি শুধু জামিনের জন্যই ছিল না আরো কোনো কারণে এই মার্ডারের? না, আমরা যে এফআইআর বা যে আমরা কেসটা করে সাক্ষী সাবুতে যেটা এসছে পুরোটাই জমির জন্য এবং সেটাই কোর্ট আজকে হোল্ড করলো। একটা বর্গাদার হিসাবে জমি চাষ করতো, সেই জমিটা তারা খালি করতে চায়নি, অন্য কাউকে আধিহারি দেওয়ার জন্য বিএলআরওর কাছে যাওয়াতে বিএলআরও সেই নির্দেশই দিয়েছিল, অন্য একজনকে হিরেন সিংহ বলে তাকে আধিহার দিতে বলেছিলেন, কিন্তু এনারা শোনেননি।
এনারা বারবার বাধা সৃষ্টি করেছিলেন। আপনার নাম? আমার নাম অনিন্দিতা গুহ, ডেজিগনেশন কি আছে আমি শিলিগুড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে পিপি এবং আমাদের সঙ্গে উদয় শঙ্কর বর্মন আছেন, যিনি এই কোর্টে সিনিয়র পিপি।